আমরা করব জয়, আমরা করব জয়। টেস্ট ফরম্যাটে বাংলাদেশ বরাবরই বিপন্ন। অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম টেস্টে ঘরের মাটিতে নিউজিল্যান্ডকে হারিয়ে শুরু করেছিল নাজমুল হাসান শান্ত। এবার পাকিস্তানের মাটিতে দেশের ক্রিকেটের স্মরণীয় দিনটাও এলো নাজমুল হাসান শান্তর নেতৃত্বেই। রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিতব্য দুটি টেস্ট সিরিজে স্বাগতিক পাকিস্তানকে 2-0 ব্যবধানে হারিয়ে জিতেছে বাংলাদেশ। ঐতিহাসিক সিরিজ জয়ের পর পুরস্কার বিতরণী মঞ্চে দাঁড়িয়ে নাজমুল হাসান শান্তর চোখ পরবর্তী টেস্ট সিরিজে, সেই সঙ্গে সাকিব মিরাজেরও ক্রেডিট দিয়েছেন। পরবর্তী সিরিজ খুবই গুরুত্বপূর্ণ এবং এই জয় আমাদের প্রচুর আত্মবিশ্বাস যোগাবে। মুশফিক ও সাকিবদের কাছে প্রচুর অভিজ্ঞতা আছে এবং সেটা ভারত সিরিজে গুরুত্বপূর্ণ। এমন কন্ডিশনে মিরাজ যেভাবে বল করে 5 উইকেট নিল তা খুবই অসাধারণ। আশা করি ভারতের বিপক্ষে এমন কাজ করবে। পেসারদের প্রশংসা করলেন নাজমুল হাসান শান্ত। এই জয়ের মানেটা বিশাল, এর অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি সত্যি খুবই খুশি। আমরা এখানে জয়ের খুঁজে ছিলাম এবং যেভাবে সবাই নিজেদের কাজ করলো তাতে আমি খুবই খুশি। আমাদের পেসারদের বোলিং নীতি খুবই অসাধারণ ছিল এবং এই কারণেই আমরা ফল পেয়েছি। সবাই নিজের প্রতি সৎ থেকেছে এবং তারা জিততে চেয়েছে। আশা করি এটা বজায় থাকবে। সাদমান প্রথম টেস্টে যেভাবে ব্যাটিং করেছে তা দুর্দান্ত, এমনকি জাকিরও ইতিবাচক ব্যাটিং করেছে এবং আমাদের মোমেন্টাম এনে দিয়েছে। সবাই অবদান রেখেছে এই জয়। বিশেষ করে একাদশে না থাকা যে 4 জন খেলোয়াড় তারা সুযোগ পায়নি। ফিল্ডিং এ দলকে দারুণ সহায়তা করেছে তারা। আশা করি এটি বজায় থাকবে। 26 রানে 6 উইকেট হারিয়ে দল যখন খাদের কিনারায়, সেখান থেকে 150 উর্ধ্ব রানের জুটি করে দেন মেহেদী হাসান মিরাজ ও লিটন কুমার দাস। এই সিরিজে লিটন কুমার দাস দুর্দান্ত পারফরমেন্স করেছেন, সেই সাথে মেহেদী হাসান মিরাজও দুর্দান্ত পারফরমেন্স করেছেন এবং মেহেদী হাসান মিরাজ হয়েছেন সিরিজ সেরা, সেই সাথে লিটন দাস হয়েছেন ম্যাচ সেরা। আমরা করব জয়, আমরা করব জয়।